প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। যাব তার কাছে। সাইফুল, কক্সবাজারে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি আছে? সাদিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে কক্সবাজারের ডুলা হাজরা যে সাফারি পার্ক সেখানে তিনি রয়েছেন এবং তিনি সস্ত্রীক সেখানে সেই সাফারি পার্কটি পরিদর্শন করছেন এবং এই সাফারি পার্কটি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং বিএনপি সরকারের আজকে এটিই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিএনপি সরকার আগামী 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণ করতে চায় সারা দেশে, সেটি কিন্তু আজকে এখান থেকে যাত্রা শুরু করবে এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যাবেন পেকুয়াতে শহীদ ওয়াসিমের বাড়িতে। আপনি জানেন যে শহীদ ওয়াসিম জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে প্রথম শহীদ এবং তিনি ছাত্রদলের নেতা ছিলেন। সেই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে তারেক রহমান কিছুক্ষণ সময় কাটাবেন এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করবেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পেকুয়া পৌরসভা যেটি নতুন গঠিত হয়েছে সেই পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে তিনি মাতামুহুরী যে উপজেলা সেটিও কিন্তু তিনি আজকে এখান থেকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এবং সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাল 4টায় চকরিয়াতে একটি জনসভায় যোগ দেবেন। সেটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা। সেই জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের যে সার্বিক কর্মকাণ্ড এবং আগামী দিনের যে পরিকল্পনা সেটি কিন্তু তিনি সেখানে তুলে ধরবেন। পাশাপাশি সমসাময়িক যে রাজনীতি সেই রাজনৈতিক ইস্যুতেও কিন্তু কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকে সকালে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কক্সবাজারে আসেন, কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি কিন্তু নিজেই গাড়ি চালিয়ে পাতলি খালের যেটি উদ্বোধন হয়েছে সেখানে আসেন এবং সেই পাতলি খাল তিনি কিন্তু পুনঃখনন কাজ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি 1979 সালে নিজ হাতে খনন করেছিলেন। সেটি কিন্তু আজকে 47 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সেটি আজকে পুনরায় খনন কাজ উদ্বোধন করলেন এবং তারপরে কিন্তু তিনি একটি জনসভায় বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন বিএনপি সরকারের লক্ষ্য এবং আগামী দিনে বিএনপি সরকার কিভাবে দেশকে এগিয়ে নিতে চায় সে বিষয়ে কিন্তু তিনি কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। তো সব মিলে যদি বলা আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কক্সবাজার সফর করছে সেটির ব্যস্ত শিডিউল রয়েছে এবং তিনি আজকে রাতে তিনি আবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।